আমি শুধু হিমন্ত মামাকে একটা কথাই বলতে চাই, জুবিনদার কেসটা সিআইডিকে না দিয়ে সিবিআইকে দেওয়া হোক। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি বর্তমান গুয়াহাটি খানাপাড়া ব্রিজের উপরে। আমি যাব সোনাপুর জুবিনদার সমাধিস্থলে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, কে জুবিনদা? কেনই বা আসামের মানুষ ওনাকে এত ভালোবাসে? তিনি একজন প্রথম মানুষ যার শেষ যাত্রায় 15 থেকে 20 লাখ মানুষ একসাথে রাস্তায় বাইর হয়ে আসে। পার্সোনালি বলতে গেলে বন্ধুরা, আমিও জুবিনদাকে অনেক ভালোবাসি। আমিও ছোটোবেলা থেকে আমরা জুবিনদার গান শুনে বড় হয়েছি। তো জুবিনদা একজন প্রথম সিঙ্গার ছিলেন। তিনি বলিউডকে রিজেক্ট করেছেন। বলিউডকে বাদ দিয়ে আসামের সংস্কৃতি, আসামের কালচার, আসামকে উনি প্রমোট করতেন। উনি অনেক একজন বড় মনের মানুষ ছিলেন। উনি সোশ্যাল ওয়ার্কার করতে অনেক ভালোবাসতেন। উনি অনেক গরিব মানুষকে হেল্প করেছেন। তো জুবিনদার কথা বলে শেষ করা যাবে না। তিনি অনেক একজন বড় মনের মানুষ ছিলেন। তিনি একজন প্রথম শিল্পী হবে যার 40,000 প্লাস গান, 40টা ভাষার প্লাস গান, অসম্ভব কথা। লিজেন্ড আর লিজেন্ড। তো জুবিনদা, আপনি যেখানেই থাকেন ভালো থাকেন জুবিনদা। আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো রাখে। জীবনে টাকা পয়সা অনেকে ইনকাম করেছে, তো জুবিনদা ইনকাম করেছে মানুষের ভালোবাসা। তো একজন মানুষকে এতটা ভালোবাসতে পারে, তো এটাই হয়তো প্রথম হবে আসামের। তো এর আগে আসামে হয়তো এরকম একজন মানুষকে এত মানুষ ভালোবাসা কোথায়ও হয়তো কেউ দেখেন নাই। তো একজন মানুষকে ভালোবাসতে হলে সেরকম কাজ করতে লাগবে। তো জুবিনদা ওই ধরনের মানুষ ছিলেন। তিনি সোশ্যাল ওয়ার্কার করছিলেন, গরিব মানুষকে হেল্প করেছেন। তো তার কথা বলে শেষ করা যাবে না। তিনি ফুটপাতে এত বড় সিঙ্গার হয়ে ফুটপাতে তিনি চা খাইতেন, ফুটপাতে ঝালমুড়ি খাইতেন। তিনি ফুটপাতে বসে ভিখারির সাথে কথা বলতেন। আপনারা যে মিউজিকে যে আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা দেখেন ওরাও জুবিনদার শ্রদ্ধাঞ্জলি স্থানে ওখানে ওরাও যাইতেছে। তো দেখেন এখনও ডেইলি হাজার হাজার মানুষ, এখনও লাখ লাখ মানুষ এখনও ডেইলি আসছে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, আরও চলে যাচ্ছে। আমার মনে হয় না যে আমরা আরও জুবিনদার মতো সিঙ্গার আসামে পাবো, বা জুবিনদার মতো বড় মনের মানুষ আরও আসামে পাবো। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে জুবিনদা একজন বামুন ছিলেন। বামুন হয়তো আপনারা হয়তো জানেন যে গলায় থেকে যে একটা রশি বাঁধা থাকে। তো জুবিনদা এই রশি টেনে ছিঁড়ে বলেছিলেন যে মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, ময় কাঞ্চনজঙ্ঘা। ওই জন্যই ওনাকে মানুষ ভালোবাসতেন, সব ধর্মের মানুষই ওনাকে ভালোবাসতেন। তো জুবিনদাই একজন প্রথম মানুষ ছিলেন যিনি সরকারের বিরুদ্ধে ওপেনলি সরকারকে চ্যালেঞ্জ করতেন। আপনারা হয়তো জানেন যে সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল পাতা হয়েছিল। তো সেখানে আমাদের জুবিনদাকেও সেখানে গেস্ট ছিলেন, জুবিনদাকেও সেখানে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সিঙ্গাপুরে যায় ওখানে সাগরে সুইমিং করতে গিয়েছিল ওরা। সুইমিং করতে গিয়ে জুবিনদার সাথে এটা অঘটন ঘটে যায়। অনেকেই মনে করছে যে এটা মার্ডার করা হয়েছে। তো আমিও মনে করি যে এটা মার্ডার করা হয়েছে। মার্ডার করা না হলে একজন মানুষকে, অসুস্থ মানুষকে সুইমিং করাতে কেন দিবে? তো এটা ডাইরেক্ট প্রি প্ল্যানিং, আমার মনে হয় এটা প্রি প্ল্যানিং মার্ডার ছিল। অলরেডি আমাদের আসাম সরকার 3 জনকে গ্রেপ্তার করেছেন। নর্থ ইস্ট ফেস্টিভ্যালের যিনি হেড ছিলেন শ্যামকানু মহন্ত, জুবিনদার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আর মিউজিশিয়ান যোনটা ছিল শিখরজ্যোতি গোস্বামী। 3 জনকে অলরেডি আমাদের সরকার অ্যারেস্ট করেছে। তো আশা করি কেসটা সিআইডি দিয়ে হবে না। কেসটা যদি আমাদের সরকারে যদি সিবিআইকে যদি হ্যান্ড ওভার করতেন, তাহলে হয়তো জুবিনদার আমরা ন্যায় পেতাম। আমার মনে হয় না যে এখন সিআইডির দ্বারাই আমরা ন্যায় পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুবিনদার সমাধিস্থল। তো এখানেও এখনও হাজার হাজার মানুষ রোজ আসে। আপনারা দেখেন
এটা এখন সমাধি স্থল না, এটা এখন সমাধি মন্দিরে পরিণত হয়ে গেছে। তো এখানে এত মানুষ মানে ডেইলি মানে ধূপকাঠি মোমবাতি চাকি জ্বালাচ্ছেন জুবিনদার অনুপ্রাণীরা, জুবিনদাকে যারা ভালোবাসতেন অনেকেও এখনও এখানে আসে নাই। তো যাই হোক আমার মনে হয় না যে আগে যে বলেছিলাম সিআইডির দ্বারা এটা কাম হবে না। এটা আমার মনে হয় সিবিআইকে দেওয়া উচিত। যদি জুবিনদাকে যদি আমরা ন্যায় দিতে চাই তাহলে এটা আমাদের কেস সিআইডির থেকে নিয়ে সিবিআইকে দিতে হবে। কারণ এর আগেও আমরা দেখেছি জুনবনির আবার কেসটা আমরা দেখেছি, ওটার কোনো আর মানে মাতবল নাই, শেষ, ওটা এখন ডেবে গেছে। তো আমি আশা করি আমাদের হেমন্ত মামাজি এই কাজটা সিবিআইকে দিয়ে করাবে। সিআইডির দ্বারা এটা অসম্ভব, সিআইডি দিয়ে কাজ করালে জুবিনদা কখনোই ন্যায় পাবে বলে আমার মনে হয় না। এটা অনলি যদি ন্যায় দিতে পারে জুবিনদাকে, এই কেসটা সিবিআইয়ের হাতে। সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে, এই কেসটা সিবিআইকে যদি আপনারা ট্রান্সফার করেন তাহলে হয়তো আমরা জুবিনদার ন্যায় পাবো বলে আমার মনে হয়। যদি ভিডিওটাকে ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আরও যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটা ফলো করে দেবেন। ধন্যবাদ।